সইমা? কে সইমা? কার কথা বলছো তুমি? আমার মায়ের সই গো, শঙ্করদার মা। সইমার নাম ছিল মিনু। তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। ওনার মায়ের নাম তো মিনু নয়, মহেশ্বরী। মহেশ্বরী? কিন্তু মা যে বলেছিল এই হরগৌরী পাইস হোটেলখানা সইমাদেরই। এই যে তখন থেকে সইমা ধাইমা করে অনেক নাটক করছো, হ্যাঁ এবার এখান থেকে বিদায় হও। আমাকে তোমরা তাড়িয়ে দিও না গো, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। ও শঙ্করদা, তোমার মাকে একবার ডাকো না গো, সইমা আমাকে ঠিক চিনতে পারবে। সইমা আমাকে তাড়িয়ে দেবে না। আন্টি তো বাড়িতে নেই, পৌষ কালী পুজো দিয়ে মেলা দেখে ফিরতে অনেক দেরি হবে। মেজ বউ, তুমি ওকে এত জবাবদিহি দিচ্ছ কিসের জন্য? এই যে মেয়ে, ভালো ভালো যাবে নাকি আমি পুলিশ ডাকবো? বিশ্বাস করো, আমি একটাও মিছে কথা বলছি না, আমি সত্যি বলছি। শঙ্করদা, তোমার মাকে একবার ডাকো না গো, সইমা আমাকে ঠিক চিনতে পারবে। সইমা আমাকে তাড়িয়ে দেবে না। বৌমনি, বৌমনি একবার আমার কথাটা শোনো, আন্টি একবার ফিরে আসুক। ঠাকুরপো, আমি কিন্তু তোমাকে ভালো কথা বলছি, এত রাতে একটা একটা অজানা মেয়েকে বাড়িতে ঠাঁই দিও না, আমরা বিপদে পড়ে যাব। যে বিপদ ডেকে এনো না। এই যে মেয়ে, এই যে তুমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না, বুঝেছো? চলো দূর দেখি, দূর আমাকে ছাড়ো, কি তোমাকে কারো কথা শুনবো না, তুমি দাঁড়িয়ে আছো কেন? দূর ছাড়ো আমাকে। ওঠো। এই তো আমার সইমা। মহেশ্বরী, কে কি আছে? তুমি কে গো মেয়ে? আর বলবেন না মা, এই মেয়েটা দাম দাম করে দরজা ধাক্কালো, আর তারপর ঠাকুরপো দরজা খুলতেই একেবারে সোজা এসে ঢলে পড়লো। আর এই যে মেজো বউ তাকে আবার জামাই আদর করে খাওয়ালো। এক থালা ভাতকে তখন থেকে সইমা সইমা করে ঢং করেই চলেছে। এরকম একটা অল্প বয়সের মেয়েকে এত রাতের বেলা আমাদের বাড়িতে থাকতে দেওয়াটা কি ঠিক মা? এই জন্য আমি ওকে জোর করে তাড়াচ্ছি। মা, আমি ঠিক করেছি বলুন? হ্যাঁ, কি ফোন দিতে ঢুকেছে বাড়িতে সেটা তো আর আমরা জানি না। আমার কোনো বন্ধু ফিকির নেই গো। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো আমার মায়ের সই ছেলে। তোমার নাম মিনু না? বলো বলো, আমি মিথ্যে কথা বলছি? বলো। আমার সই? মানে তুমি পার্বতীর মেয়ে ফুলি? হ্যাঁ হ্যাঁ গো, আমি তোমার সই পার্বতীর মেয়ে ফুলি। আমার মা আমার নাম রেখেছিল ফুলেশ্বরী। তুমি বলেছিলে আমি অত বড় নামে রাখতে পারবো না, আমি তোকে ফুলি বলেই ডাকবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মায়ের নাম তো মিনু নয় মা। না রে, ওটা আমার বাপের বাড়ি দেওয়া ডাক নাম। মা, সে কি? মিনু? তোমার ডাক নাম মিনু ছিল?
কি মিষ্টি নাম গো। আচ্ছা এই নামটা পাল্টাতে গেলে কেন আমি? না সেজ বৌমা, হয়েছে কি ওনার বিয়ের পর আমার মা মানে ওনার শাশুড়ি ওই মহেশ্বরী নামটা দিয়েছিলেন। জানো শঙ্করদাও আমাকে চিনতে পারেনি। শঙ্করদা, ও শঙ্করদা, ও শঙ্করদা, তুমি আমাকে চিনতে পারোনি? ছোটবেলায় যখন সইমা বাপের বাড়ি যেত আমরা কত একসাথে খেলতাম। আরে তুই এখানে এলি কি করে? একলাই এসছিস নাকি? বাবা মারা যাওয়ার পর মা বলেছিলেন মা যদি কখনো না থাকে আমি যেন তোমার কাছেই চলে আসি। না থাকে মানে? পার্বতী নেই? না সইমা, মা আর নেই। মা আমাকে একা করে দিয়ে চলে গেছে। তোমার জন্য মা একটা চিঠি লিখে দিয়ে গেছে জানো। স্মার্ট মেয়ে, এই চিঠিখানা একটু পড়ো তো দেখি। সই মিনু, বড় বিপদে পড়ে তোকে চিঠিটা লিখছি ভাই। ফুলির বাবা মারা যাওয়ার পর আমাদের যথাসর্বস্ব ওনার ভাইয়েরা গ্রাস করে আমাদের মা মেয়েকে বাড়ির এক কোণে ঠাঁই দিয়েছে। ফুলিকে নিয়ে অনেক কষ্ট করে বেঁচে থাকার লড়াই করছিলাম, কিন্তু ইষ্ট দেবতা আমার কপালে শান্তি লেখেননি। এমন মারণ রোগ ধরলো যে আমারও আর বাঁচার আশা নেই। ফুলি সহমত হয়েছে, আমি না থাকলে যে শকুনদের চোখ আমার মেয়েটার ওপরে আছে, তারা ওকে ছিঁড়ে খাবে। আমি না থাকলে আমার ফুলিকে তোর পায়ে ঠাঁই দিস, নইলে দড়ি কলসি নিয়ে ডুবে মরা ছাড়া ওর আর কোনো গতি থাকবে না। তুই আমার একমাত্র ভরসা সই। আমার বিশ্বাস আমার মেয়েকে তার সইমা তার বাড়ির এক কোণে আশ্রয় দেবে। ইতি তার সই, পার্বতী। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি যে ফুলি আর তোমার মাই যে পার্বতী, তার প্রমাণ কোথায়? প্রমাণ? এই যে এই চিঠিটা আমার মা যে সইমাকে লিখেছে। আচ্ছা, এমনটা তো হতেই পারে যে তুমি আসল ফুলিকে চিনতে, তুমি তার থেকে সব গল্প শুনেছো আর এই চিঠিটা তুমি ওর থেকে চুরি করেছো। তুমি আসলে ফুলি নও। আমি ফুলি? আমি কেন চুরি করতে যাব বলো? সইমা, আমি চুরি করিনি সইমা, এটা আমারই চিঠি। ও আমার কাছে আরেকটাও প্রমাণ আছে, দাঁড়াও। কই দেখি দেখি দেখি। ও তাই তো, এই তো মহেশ্বরীর ছবি, এই তো। বাবা আমি মানছি যে এটা মায়ের ছবি, কিন্তু মায়ের সাথে আরেকজন যিনি আছেন, মানে মায়ের সই, উনি যে এই মেয়েটির মা, তার প্রমাণ কোথায়? সেটা তো প্রমাণ হলো না। না না বড় বৌমা, তুমি কিন্তু বিষয়টাকে বড় বেশি জটিল করে ফেলছো আমার মনে হয়। হ্যাঁ ঠিক বলেছো মামা। ওটা যদি ওর মায়ের ছবি না হয় তাহলে ওর কাছে এলো কোত্থেকে বলো? এই ছবিটা আর ওই চিঠিটা যদি কারোর হাতে গিয়ে পড়ে, আর সে যদি ভাবে যে সে হরগৌরী পাইস হোটেলের বাড়িতে গিয়ে ঘাঁটি গেড়ে তারপরে কোনো একটা অপকর্ম ঘটাবে, তখন তো সেই ছবিটা আর ওই চিঠিটা হাতিয়ে নিয়ে চলে আসতেই। অত কথায় কাজ নেই। আমি যদি মেনেও নিই যে ও আমার সইয়ের মেয়ে ফুলি, তা সত্ত্বেও এই বাড়িতে ওকে ঠাঁই দেওয়া আমার পক্ষে অসম্ভব।